যে একটা পরিস্থিতি আমার মনে হয় এত সুন্দর করে গুছিয়ে ট্যালেন্টেড মিথ্যা কথা শেখ হাসিনা হয়তো বলতে পারতো কিনা আমি জানি না। বাংলাদেশের বর্তমানে মন্ত্রী পরিষদের সরকার দলীয় যে সকল মন্ত্রীদের আমরা দেখছি তারা যেভাবে মিথ্যাচার করবে বলছে যে সবকিছু একদম ঠিক আছে, শস্য শ্যামলা সুজলা সুফলা বাংলাদেশ, বাতাবি লেবুর বাম্পার ফলনের মতো আবারও আমরা একই রকম কাহিনী দেখতে পাচ্ছি, যেখানে আমাদের নির্বাচনের পরে একটা ডেমোক্রেটিক ওয়ার্ডারের মধ্যে বাংলাদেশে প্রবেশ করার কথা, সেখানে আমরা দেখছি যে বাংলাদেশের বর্তমান যে সরকার মাত্র 2.5 মাস হলো গঠন হয়েছে, তার মধ্যেই তারা উল্টো পথে হাঁটা শুরু করেছে, ঠিক যেমন শেখ হাসিনা হেঁটে গেছে। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল আমাদের, সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার কথা যাদের, তারা শুরুতেই যেভাবে মানুষের গণরায়কে উপেক্ষা করে ছলচাতুরের আশ্রয় নিয়ে একটা বড় ধরনের প্রতারণা করেছে, সেখান থেকে আমরা বুঝতে পারছি যে সামনের দিনগুলোতে বাংলাদেশ কোন পথে যেতে চলেছে। আমরা চাই প্রত্যেকটা মায়ের বুক ভরা থাকুক, তারা তাদের সন্তানের সাথে বাঁচুক। আমরা চাই না আমাদের কোনো ভাই হারাক, কোনো মা তার সন্তান হারাক হোক। তা আমরা চাই না ওই সকল দিনগুলো আবার ফিরে আসুক, কারণ আমরা চাই না বারবার আবু সাইদ মুগ্ধরা রাস্তায় প্রাণ দিতে দাঁড়িয়ে যাক।